এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে। কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছে। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই সব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিললে ছিল কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসা ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? চান? সবাই চান? কাটা কাটা দেয় আতুল আতুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব? এটা কি বাক্সলে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাব? এটা কি জোর করে আনজা দিয়ে 17 বছর থেকে লাউন যাব? তইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ার লাগে, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাভ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম হইব আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা পর থেকে হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলেছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো ভুল করে বয়াই রাখছে, এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাই যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রয়েছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম?
মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না, পারছে নি না। এবার এই এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামরে ডাক দেওয়া কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা থেকে চলেছে, চিল্লিয়ে চিল্লে কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন নালাম কি ওরা মহন, যেহেতু ডুববা জেগেতে আছি। আনছি কইলেছি, আচ্ছা তো আনছে এগুলো কয়ে লেছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফারের বাটফার দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বড় বড় হইছে তে আবার চিন্তা করে, তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন কেন না, তোমার আল্লাহ হেবলা জুই কইলে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কলম করতে যায় উঠতে রেতে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি, এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবে ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার, আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে এই সব বাটফারাইয়া বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানে একখান তো আরেকখানও নিত লইছি, এটি বোধ হয় বুচুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে এখানে সত্যি সব জাতের বাটফারি দিয়া ফুটে গেছে বাংলাদেশ। নাউজুবিল্লাহ কোন না কেন, আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কইতাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, এত্তেবা, অনুসরণ। এত্তেবা মানে কি, কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যখন হালাইছি আপনি এই বাম ফাওড়া শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফাওড়া যখন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাক দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়াঙ্গুলের জায়গাত বুড়াঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা, অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসবেন না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে, তবে ভালোবাসা কারে কয়, ভালোবাসা কয় নবীর অনুসরণ, অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুন্না বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। নাই ডান মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা, এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কারণ আওয়াজ ডাকেছে। নবী বলে এই কথা কইছে, পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আসছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে,
সবাই তাসবিহ তাহলিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাইর যাইব সব শেষ আর বইয়ে থাকবো, কিন্তু সবাই মিল্লা যখন বাড়িছে বাড়ুইয়া গিয়া দেহে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়া জিজ্ঞাসা, ও তোমরা যা হইছ তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত মারহাবা কন, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কন। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হয়েছে। নবী এই কথা বলার পরে হল তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হয়েছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে একবার বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখতে সেটা কই, কি দেবো তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়ে বইয়ে রয়েছি, রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়ে রয়েছি কিতা? তো ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানোর পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া নিছি। সুবহানাল্লাহ কত না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা গাড়া বড় এখানটা দিছে। ভাই আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না, কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে সাইডা দিছে, আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবার, আরে এবার সাহাবা কান্দার কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় এত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরা মনের ভিতরে কদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনে হোক একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বড় করে খাড়া করাইছে, এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কিয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, বললেন কেডা ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না, ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া দুপুরিয়া, নবীকে শোকান শোকা দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে এল। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা, কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শোনো শোনো শোনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত দিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না।
কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না, আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? ওই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুকরণ করে চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গুনাহ। তুই ফার্স্টে আসা এটা না আটানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেড়া আরে ফার্স্টে আপনি যেটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা দিয়ে 8টা সিটে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোহাবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? কথা না, জবাব দেওয়ান লাগবো না? যে ফুটে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউ এর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিন ব্যথা শুরু হইয়া গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দিয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা এমনে নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে, কারণ নবী যদি আম্মা জানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মা জান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেডা? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুটাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুকরণ করতাম। যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন, ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না, কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কহ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানটা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ?
তিরিশ পারা কোরআনটাই হলো নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মাজান আয়েশা। আর আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম লইস্তা, নবীজির যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে দুইকেশিরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া এই আম্মাজান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাইবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা টেহা পয়সা পাইম কো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা সে নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। তো দেখো না, কত রুমাল দিয়ে রেখে রাখলে দেখাম কেমনে? আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই নিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজির যেই কথাটা কইছি, কইলে তা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কারাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর ভিডিও দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে আকারে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম, ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মোবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো, ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো, সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দেখাও নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রেখা সেরা সাহাবা চিন্তা করছে আমি একলা দৈরা বাড়ি কোনো মুসাফা করতো না, তখন এই ছাড়তো, নবীজি আরেকজনের লোকে মুসাফা করতো, এইরকম হাতটা ছিল তুল তুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডরে, এবার দেখলে গুল জায়গায়, আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে ওঠে, কড়কড়ি দিয়ে ওঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো। হ্যাঁ, অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কি, তা কয় মহব্বত। এবং মহব্বত এইরকম এই বাচ্চাটা এরকম করতেছে, কারণ তার কি হয়েছে না, কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? একবারে চোপ, তার নমুনা দৈন্য, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে, তার চোখটি দেখো কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ, শয়তানি করো না, চিন্তা করবো। আরে আপনি যত এটা নেন, সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না, তারা মার হাবা কয় না রে। আচ্ছা এগুলো দেখো কই কইতাম আমি,
একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিল টাইম থাকতাম না। মার হাবা কারণ দাঁড়াইতেন। আমি কইলাম শাকিলের কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না। আর ওখান দিয়ে আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন, হ্যাঁ সবিক চিনে নি আমরা। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুরে দেখি না, কিন্তু চাই তো আইলে তো জায়গাটা কম। হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ ও আচ্ছা, সবাই কোন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দেখা হোক, আমি হন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কারা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসলে কেউ আবু হুরায়রা আছে নবীর ভাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূলুল্লাহ, আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া যাম যে নবী যে আমার এই কথাটি কইছে, তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয়, নবী যে আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? কয়টা? 5টা। নবী যে আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা শুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা, নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হয়েছে, মানে আপনি এটা মানছেন, আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আমরা অনেক কথা কইছে। আল্লাহর নবী কয়, তুমি কইয়া দাও আবু হুরায়রা, তুমি কও। কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা? কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাকে। এই কথা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে শুনে রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না কর। তখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুম দিয়ে মানি না, তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না, একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না, রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না, হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানতে কুরবানির বালা গাছ লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতেন গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহান বাহি খেয়ে ঘুরাইতে এরপরে রুচি মজাই লেছি, এরপরে আতফাও দুইটা টেহা হলাতার ছিলাম, ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল না ফরমানি। এটি কি জোরে কয় না, এটি কি? এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে, আছে। আমরা এমনি আল্লাহর খাইয়া, আল্লাহর দুনিয়ার থাইকা, আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধহয় একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কী দেখো আপনি একটু সাইডপা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না যায়, এবার উপরে নিচে বইলো, ওখানে এবার গোডান দিয়া হুইটা লাইলে পারে, এবার ওরা আর কি তা করবো, ওটা কি জান দিয়া লাগবে, যাক পিছিয়ে গেছে। এবার কি বাচ্চা আবার দেখিতেছে, যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে না, ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা, আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াম, আমরা আর এত ফেটেশনি করে লাভ নাই। আমি তো কইতেছি কি তারে এরকম বাজে কেড়ে ফরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মাশাআল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফাইজামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা, ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফাইজামা ফুড়া বাইক গেছে, ফাইজামা ফুড়া মাহফিল গেছে তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফাইজামা ফিনতে গেছে গা, এখন যখন উনি আসতেন যাবে গিয়া দেখে চেন নাই,
চেইন বিচাইরা পায় না কি তারে চেইন গেল পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি হয় হেবেলি বিচারতাছে ফাজামা রাখো এবার খুললা দিছে এখনো নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কথা কেন হুকুম মানাম কার? আমরা 17 জোড়ায় বছর আমরা হুকুম মানাম কারো নাফরমানি করণ যাব আমরা নাফরমানি করি আল্লাহ দেখছেন আমরা কিছু কয় না। আচ্ছা একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইয়াল হয় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌড়ে দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিজ্ঞেসে কি তো জামাই খালখান আইয়া গেলেন আবার জিজ্ঞেস দিয়েছে আর কি অত হৌড়া জিগা না তারপর জিগাইলে মনে হয় আপনি কেমন আব্বা দমক দিছে এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার জায়গা ভাই বাপে বার করে দিলে হৌর ভাই যাওনের জায়গা আছে, কুকুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বিহার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাও যায়, ইমাম সকল লগে গিয়ে বইয়া থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি জিজ্ঞাও না না বুঝুন না জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিষেধটা বাড়ো আমার আসমানের নিষেধতে আপনি কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নাম্বার আরেক দল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমানরে কিছু কয় না। 1 নাম্বার নাফরমান, 2 নাম্বারে নাফরমানি করে না কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হচ্ছে 3 জাত। কয় জাত? এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না আর মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়ায় মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না আর বাড়ির ঘাটাতে মাছ পেটে রয়েছে সেটা কি সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া পড়তো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা খিতা করন ইয়াউমুস সাব শনিবার এই তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না খিতা করন। তো দাউদ নবীর আল্লাহ কইছে দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি তা কয় ঠিক আছে শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো, গাড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত জাতে নাউজুবিল্লাহ না কেন, তারা শনিবারে বান্ধিয়া রাখা রবিবারে ধরতো। আল্লাহর সেত কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান দিয়েও যদি ধরো সেটা আরো জ্বালায় না। এইটার লেগে তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষের 3 জাত। এক তারা ধরে না, তারা মাতেও না। আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ পড়ে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে হেগুল দিয়া কেয়ামত এই যে গেতাছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে তুমি ফিরসাব দেখা,
তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা 3টা লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইদে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি আমি খাও? তুমি খাইতে তো আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবীয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে মনে রাখবা, সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়ে রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কম? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাওছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব। গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে। বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, মস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা হবে না, হবে না। ইমানের প্রশ্ন। নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটার কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান? কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন কিনে ঘরে রাখিয়া দিচ্ছেন, বিষয়টা এইরকম নাকি? তাহলে নাফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ যদি আল্লাহ কয়। একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালাম, কয় কারণ আছে। কয়দিন পরে টার পেবে আল্লাহর কিছু কইছে না। মুসাই আল্লাহরে জিগাইছে, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যার, এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাই। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আসে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও, কেমন লাগে? 2-3টা কামড় দাও, এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব দিতে আছে, আপনি কি ঠিক বিচাইরা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করে লা? ভাড়ায় 300 ফিফড়া কামড়াইবি, দেখবি সমান করে লাম, দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান করে সিট মাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা হইছে জিগাইছিলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে। ফিফড়াই কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা আনা দিছিল। কত সবজি মাল লাগে রে মুসা দুম কথা কও না? আল্লাহ জিদ্দের ঠেলায়। আমার আল্লাহর জিদ তো দেখছো না। আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না। ঠিক কিনা? আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না,
সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ, ওখানে হাতে পায়ে ধইরা বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতে আছে, একটা ফলায় মাইয়াটারে উল্নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়ে কেউ রইছে। আপনি যদি দাঁড়াই জানান মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করে এই ছেলে তুমি এই মেয়েটার সাথে এমন করতেছো কেন, মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এদ কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহুন চিংলা যে কটা উদম করে ফাতফাত ফাতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন। আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি এখন দোকানদার, তে ফলাটা বখা দে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উল্নার ধরে টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, তা আপনি কি ফালাইয়া যাইতেন গা? আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না, তাই না? আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন, সব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব আপনার। তারা তো এই কারবারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে এতেকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যেটা কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা রাধা রাধা, হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদা সাদা, হ্যাঁ কেন সাদা, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান। সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে এতেকাফ করতে যাও, কাবাগরের ইমামের ফিসে দিয়ে করে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে চুমা দেয়, আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আছি, টেনশন করি না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আছি। ওদের চিন্তা করেন আব্বা, ওদের চিন্তা করেন, এমনি কড়া কানসি মাইরা কেউ কইতো না, কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ে বেড়ায়, আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব, এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে একতারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এটা কিছু কইছেও না, আরেক তারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না, তারারে হালাইছে আল্লাহ এক কাতারও। আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সব আল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর, কইলে কত সমান, তোমরা দুনুদল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধর্মা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না। এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইডিয়া খেরুই লইছে, তারা নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে ফরতো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি নার দল হয়ে যাই। আল্লাহর নবী ডাক দেয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মাকবুল বান্দা
আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে। আল্লাহ, ও আল্লাহ, ও রব্বে করিম। আল্লাহ কয় শাস্তি গিয়ে দিয়ে আইস। আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বইয়া বইয়া তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর আবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়তে নাফরমানির আর কি বাকি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো। আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানাই কেমনে তারা উঠতে যাইতেছে কিতা করে, তাই বেড়াই যাইব হেতার কিতা তারে হোতাইলা যাতা দিয়া ফিসার তারে। হ্যাঁ না না, মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে। এবার শৈলবালা না তারে হোতাইলা, জোয়ানটার হোতাইলা সাফা দিয়া। তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী, পিছে এক মুরব্বী দিয়ে বাইরে দিতে পারি যে গীতি আছে, তারে আটকাইলা। আবার মনোযোগ, আর সময় কম একবারে। আমিন কন, জোরে কন। এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা। কথা কইেন, আমানতের খেয়ানত করবা। কথা কন না, হ্যাঁ এটা কইেন। হ্যাঁ, আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমানত কারে কয়? এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক। আমি শফিকটা কাটে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিজ্ঞাসা, কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ার না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না। এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়েন না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়েন না। এমন শফিকের কাছে কইলে একটু হাল হইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দহানো বইয়া কয়, হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম। কহ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে। কয় কিতা এটা? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা শফিক কও না, কাও না, কইতাম পারতাম না, এটা না করছে। আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরা ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন, হুজুরে কইলাম আমার না করছে। এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, শাকিলে, আবার হুন্ডা গিয়া সেটা আরো কারো ঘরলা তো একটা ঘর ছেড়ে শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হেবার হুন্ডা এই কথা লইয়া গেছে গা ডাহা। আসেনি আমরা এই কালবা। আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলে থালাই রাখে ডুগিলাম ওকে তলফেরও হালাই রাখে। তে যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা কয়? আচ্ছা, তো হইলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিরসা হুজুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত,
দাদা কোনোটাত নীল সুতা, কোনোটাত লাল সুতা, কোনোটাত সাদা সুতা দিয়া সে আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছ সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা দেখিতা কয় যাইতা টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলাকা সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদার এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হলো আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাহফিলও কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করান লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মেনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আড্ডা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ। আমরা কুমিল্লা আইতাম, সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছি। দাদাই আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দরকার না। এখন আমরা দেখলাম কি দাদাই কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়া হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতে? সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়া হালাই দিলাম। আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গরজ জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কই ফেবেন এটা মানুষ? আমানত কারে কয় চিন্তা করে, এটির নাম হইলো আমানত। এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধহয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমনদের তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটা না বলে আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশ নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার, এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইলো এলাকার সুর, দাও তার এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইলো এলাকার সুর, তারে ভোট দিয়ালাম। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন, আর তে যতটা চুরি করবো সব দি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সব দি গোনার ভাগ। এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে, চাহিবার আগে আপনি যাওয়ানো লাগতো না, ডুলা লইয়া দেখবেন আপনারা বাইক গোনা ইয়া হাজির হইয়া বইয়া গেছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার ভোট পাইয়া একবারে এমপি হয়েছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি ভোট দেওয়া নেয় না, এবারে এমপি হয়েছে, আপনি ভোট না দিলেও তার এমপি হইতে ভালো নয়। তাইলে এবারে আপনার ভোটে যেবারে এমপি হয়েছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, জিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা। এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে। এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে। ঠিক কিনা বলো? এখন অক্ষরে সহজ হিসাব, সহজ হিসাব। এই ভোট আপনার কাছে আমারও। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে করেন, আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনলয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না, চাইবেন
কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ দরুন্নার যেই ভাগ ডুলারা হইন্নারও এই সহজ হিসাব, কোনো ওয়াজের দরকার ঠিক নিও। এর ভিতরে ভালো আমার করবে, তাই কম চুরি কাটা করে না। এটা তখন কি হবে, তৈলে না বুদ্ধে উঠতে থাকেন করো কি হবে। একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন কি হবে না। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার সব। এই যে 70 হুজুরের ফুরান হুজুর, তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ মন্দার বালা না, হ্যাঁ কথা শুনবেন, বুঝবেন সেবেন, তর্কাতর্কির জায়গা না। যেটা কইছে এটা হুন্নারা, হ্যাঁ মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না, তো কি করবেন, দিবেন কীর্তন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন, এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা যাই না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি। আমরা জানি যে বাটফার, তারপরে বাটফারের পক্ষ লয়, তে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আপনি থাকবো। কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে, জোরে কোনা আমিন। আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে। আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞা, আর এবার মাহফিলও বয়ে সব লইয়া লাইতে আছে বল। এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশার লেখা। আহা কথা কয়ে ক্ষতি করেন না, বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারারে দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারা তো দিয়েছি না, শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম ফারানি না, আর আগে বুঝছো রে মরে থেকে গিয়েব তত গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি, হ্যাঁ নালাইবেন। আর শফিককে গেলাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিচেরা বার করন যায়, কাম লাগলে গুমতির শরের ভিতরে যায় গিয়েন কি করবেন। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা হইব, এটা বন্ধ করণ যেত না, তবে এখন হইতো না। আমারে আনলে এখনো মাহফিল করণ যেত না, এটি বুঝি কথাই দি। এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খারাপতে ফুটে গেছি কেন, এটি তো বেশি। তারা মাহফিলও দাওয়াত দেন না, বইতামও দিতাম পারতাম, খাইলে তা খাইতে দিলে দাম, না দিলে নাই। বহনের জায়গাও দিতাম পারতাম না, এটি কি মাহফিলে দিন। সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে, চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না, আমিন কর। তো সামনের বছর মাহফিলটা হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না, আমি আইলেও না আইলেও সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।